ওয়েলকাম টু সূচক বায়োলজি। তো এই ভিডিওতে আমরা কি শিখব, সেক্স ডিটারমিনেশন ইন হানিবি। তো এটা জানতে গেলে আমাদের জাস্ট একটা লাইন এখানে বুঝতে হবে। এই লাইনটা, দে ডু নট হ্যাভ ফাদার দাস ক্যান নট হ্যাভ সন্স বাট হ্যাভ গ্র্যান্ডফাদার অ্যান্ড হ্যাভ গ্র্যান্ডসন। মানে এদের বাবা থাকে না, তো বাবা না থাকলে অবভিয়াসলি ছেলে হবে না, কিন্তু আবার ঠাকুরদা থাকে, আবার নাতি থাকে। মানে একটু অদ্ভুত ব্যাপার। তো সেটাই এখানে সিম্পল ওয়েতে বুঝবো। তো এখানে আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি দুটো জিনিস। আমরা কি জানি যে ভি হচ্ছে মেনলি তিন টাইপের হয়, একটা হচ্ছে মেল, আরেকটা ফিমেল, আরেকটা ওয়ার্কার বি। তো ওয়ার্কার বি তো রিপ্রোডাকশন করে না, এদেরকে বাদ দিয়ে দিলাম। পড়ে থাকলো কি মেল আর ফিমেল। এবার আমরা কি হই, মানে মানুষদের ক্ষেত্রে মেল হোক ফিমেল হোক, আমরা সবাই ডিপ্লয়েড লাইফ সাইকেল। অর্থাৎ যদি স্কিনের থেকে একটা সেল নিই বা লিভারের থেকে একটা সেল নিই বা যে কোনো জায়গার থেকে সেল নিই, শুধুমাত্র গ্যামেট বাদ দিয়ে, অর্থাৎ এগ বা স্পাম বাদ দিয়ে, ওই যে মানে সেক্স অর্গানের ওই জায়গাটা বাদ দিয়ে যদি আমরা যে কোনো জায়গার থেকে সেল নিই, তাহলে আমরা ডিপ্লয়েড হব। অর্থাৎ 46 ক্রোমোজোম থাকবে, যাকে আমরা 2n বলি, যেখানে কি 23টা এসছে মায়ের থেকে আর 23টা এসছে বাবার থেকে। তো টোটাল 46 ক্রোমোজোম। তো আমরা মানুষরা, ছেলে হোক মেয়ে হোক, দুজনেই ডিপ্লয়েড হয়। কিন্তু মৌমাছিদের ক্ষেত্রে কি হচ্ছে, অর্থাৎ হানিবিদের ক্ষেত্রে কি হচ্ছে, মেল হয় হ্যাপ্লয়েড অর্থাৎ এদের এন, আর ফিমেল হয় ডিপ্লয়েড অর্থাৎ এদের 2n। তো ফিমেলের তাহলে ক্রোমোজোম কটা থাকে এখানে, এদের থাকে হচ্ছে 32টা, আর মেলের থাকে অবভিয়াসলি, তাহলে 2n যদি 32 হয় তাহলে n কত হবে, 16। তো এদের 16টা থাকে। তো মেল হচ্ছে 16টা অর্থাৎ হ্যাপ্লয়েড লাইফ সাইকেল দেখাচ্ছে, আর ফিমেল হচ্ছে ডিপ্লয়েড লাইফ সাইকেল দেখাচ্ছে। তো ফিমেলে কি হবে, যখন এগ তৈরি হবে, তো ডিপ্লয়েড লাইফ সাইকেল যারা দেখায় আমরা কি জানি, এগ অর্থাৎ গ্যামেট যখন তৈরি হচ্ছে, গ্যামেট সবসময় হ্যাপ্লয়েড হবে। তো যারা ডিপ্লয়েড, ওরা যখন গ্যামেট তৈরি করবে, কি সেল ডিভিশন করবে, মিওসিস। তো ওটাই এখানে করেছে, মিওসিস করে গ্যামেট তৈরি করেছে। তো 32 যদি ডিপ্লয়েড হয়, তাহলে যেটা এগ তৈরি হচ্ছে সেটা 16 হবে, 16 তৈরি হলো। আর মেল তো হচ্ছে হ্যাপ্লয়েড, তো সে যদি আবার একটা স্পাম তৈরি করছে ওদের মৌমাছিদের, তো তাদের ক্ষেত্রে এবার গ্যামেট, মেল গ্যামেট বা স্পাম সবসময় কি হয়, হ্যাপ্লয়েড হয়। তো হ্যাপ্লয়েড শরীর থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হচ্ছে, মেল গ্যামেট। তো সেক্ষেত্রে তাহলে কি সেল ডিভিশন হবে, এন থেকে এনই তৈরি হচ্ছে, তো মাইটোসিস হবে। এখানে মাইটোসিস হয়েছে। তো এতদূর বোঝা গেল। এবার ফিমেলে কি হলো, ফিমেল ডিপ্লয়েড ও মিওসিস করে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করলো, আর মেল নিজেই হ্যাপ্লয়েড ও মাইটোসিস করে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করলো। এটা ফিমেল গ্যামেট, এটা মেল গ্যামেট। এইবার কি হচ্ছে, যখন এই ফিমেল গ্যামেট একটা মেল গ্যামেটের সাথে ফার্টিলাইজ হচ্ছে, তাহলে আলটিমেটলি কি হবে, ফিমেল গ্যামেটে 16টা ক্রোমোজোম ছিল আর মেল গ্যামেটে 16টা ছিল। তাহলে দুটো গ্যামেট, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট মিলে 32টা হয়ে গেল, যেটা জাইগোট তৈরি হলো। আর কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায়, এই যে একটা আনফার্টিলাইজ থাকলো এখানে ফিমেল গ্যামেট, ও ফার্টিলাইজ হয় না, ওখান থেকেই ডাইরেক্ট যেটা 16টা ক্রোমোজোম আছে ওটাই ডেভেলপ করে যায় কিসে, মেলে। আর যেটা ফার্টিলাইজ হলো এখানে 32টা ক্রোমোজোম, এ কি তৈরি হবে, এ তৈরি করে দেবে ফিমেল। অর্থাৎ যারা ডিপ্লয়েড হলো, অর্থাৎ যেই মেল গ্যামেট ফিমেল গ্যামেটটা মিলে গিয়ে যেটা ফার্টিলাইজ হলো, অর্থাৎ 32টা ক্রোমোজোম হলো, ওটা ফিমেল গ্যামেট, না ওটা ফিমেল তৈরি করছে। মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটটা মিলে গিয়ে যেটা ডিপ্লয়েড হলো, ওটা ফিমেল তৈরি করছে। আর যেটা ফিমেল গ্যামেট যেটা ফার্টিলাইজ হয়নি কোথাও, সেটা হ্যাপ্লয়েডই আছে। তো হ্যাপ্লয়েড থেকেই যদি আমার পুরো একটা প্রাণী তৈরি হয়, তাহলে ওটা হ্যাপ্লয়েডই হবে, কারণ ফার্টিলাইজ হয়নি। তো হ্যাপ্লয়েডটা কি তৈরি করলো, মেল তৈরি করলো। তাহলে এইবার দেখো ওই কথাটা যেটা বলেছিল যে বাবা থাকে না কিন্তু ঠাকুরদা থাকে, কেন, কারণ এই যে মেলটা হলো, ছেলেদের বাবা থাকে না কেন, কারণ এই ছেলেটা যে তৈরি হলো, এর কি বাবা আছে, না নেই, কারণ এ তো মায়ের থেকে যেটা ফিমেল আছে ওরই আনফার্টিলাইজ এগ থেকে তৈরি হয়েছে, অর্থাৎ এটা ফার্টিলাইজ হয়নি, তো বাবা নেই। কিন্তু এইখানে যেটা ফিমেল তৈরি হয়েছে ওর কিন্তু বাবা আছে, কারণ ফার্টিলাইজ এগ থেকে হয়েছে, ওর বাবা এটা। কিন্তু এইখানে এ যে রয়েছে মেলটা, এর কি বাবা আছে, না এর বাবা নেই, কারণ ফিমেল গ্যামেট যেটা ছিল আনফার্টিলাইজ ওখান থেকে তৈরি হয়েছে। কিন্তু ঠাকুরদা থাকবে, কেন, কারণ ফিমেল যে এই ফিমেল যে ও তো ফার্টিলাইজ এগ থেকে তৈরি হয়েছে, ওটা তো কোনো একটা মেল আর কোনো একটা ফিমেল,
এই দুজনের ফার্টিলাইজ এগ হলো, এখানে ফার্টিলাইজ হলো, তো ডিপ্লয়েড সেল তৈরি হলো, ওখান থেকে তৈরি হলো। অর্থাৎ এই যেই মেলটা এর ঠাকুরদা হচ্ছে এ, কারণ ফিমেলের বাবা থাকে, তো ফিমেলের বাবাই হচ্ছে ঠাকুরদা হয়ে গেল, ঠাকুরদা হোক দাদু হোক যাই হোক যেটা বলবে সেটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ওর গ্র্যান্ডফাদার হয়ে গেল। আর যেটা ফিমেলের ফাদার তো এটাই। তো এইখানে সেটাই বলেছে যে ছেলে যে হয় অর্থাৎ মেল যে হয় ওর বাবা থাকে না কিন্তু দাদু থাকে, আর অবভিয়াসলি তাহলে বাবার ছেলে থাকবে না, এই কথাটাই এখানে বলেছে। এই হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন হানিবি। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।